আমার স্বপ্ন কি কখনো পূরণ হবে না? আমি কি একটা মনের মানুষ খুঁজে পাবো না? আপনাদের মধ্যে যদি কোনো মহান ব্যক্তি থেকে থাকেন তাহলে ভাইদের সাথে যোগাযোগ করেন। চেহারা বা বয়স যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আপনার নাম কি? জি, আমার নাম পায়েল। পায়েল আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইল। টাঙ্গাইলে। বয়স কত আপু আপনার? জি, আমার বয়স 22। 22 বছর বয়স। আপনি আমাদের প্রতিবেদনে কেন আসছেন আপু? বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য। আপু, আপনি তো মার্শাল্লাহ দেখতে সুন্দরী একটা বোন, আপনি চাইলে টাঙ্গাইলে বিয়ে শাদী করতে পারতেন, আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে আসতে হলো কেন আপনার? বিয়ে তো সবাই করতে চায়, কিন্তু যৌতুকের দাবি সবার। যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না আপনার মূলত, তাই তো? জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? জি, আমার ফ্যামিলিতে বাবা মা আছে, বৃদ্ধ। বাবা মা। বাবা মার কি সামর্থ্য নেই আপনাকে বিয়ে দেওয়ার? আচ্ছা। আপনাদের ফ্যামিলি যদি এতটাই নর্মাল বা এতটাই খারাপ অবস্থা হয়ে থাকে, তাহলে আপনাদের ফ্যামিলি চলছে কিভাবে? যে আমি টেলার্সে কাজ করি করে, যে 2 টাকা পাই সেটা দিয়ে সংসার চালাই। সেটা দিয়ে সংসার চলে, মানে টানা হেঁচড়া করে সংসার চলছে আপনাদের। আচ্ছা, আপনার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার তো কোনো ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই পাবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই পায়েল আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন, আমরা পায়েল আপুর সাথে কথা বা যোগাযোগের ব্যবস্থা করে দেব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, এটা পায়েল আপুর নাম্বার না, আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মনোযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।